وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা হতে হলে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো এই, আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা, আমার বান্দারা জমিনে চলাফেরা করে নম্রভাবে, জমিনের মধ্যে হাঁটে, চলে, বিচরণ করে নম্রভাবে, ভদ্রভাবে। এবং যদি অজ্ঞ ব্যক্তিরা তাদের সাথে তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, ফাসাদ করতে আসে, তারা বলে সালামান, সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আমরা জাহেলদের সাথে লড়াই করি না। রহমানের বান্দারা মানুষের সাথে লড়াই, ঝগড়া, ক্রন্দল এড়িয়ে চলে, বিনয়ের সাথে পথ চলে। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন, দম্ভ ভরে জমিনের বুকে বিচরণ করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের বুকে দম্ভ অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি মানুষ খুব তুচ্ছ, তুমি এই জমিনকে ধসিয়ে দিতে পারবে না, আর পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। আপনারা পাহাড় আমাদের চেয়ে ভালো চিনেন না? মানুষ কি এই জমিনকে ধসাতে পারবে? পাহাড়ের সামনে, সুউচ্চ পাহাড়ের সামনে মানুষকে কি খুব ক্ষুদ্র দেখায় না? আল্লাহ পাক সেটাই বলছেন, দম্ভ ভরে চলো না, তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না। হে মানুষ, তুমি এতই ক্ষুদ্র এবং তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না। রহমানের বান্দার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নম্র, ভদ্রভাবে তারা সমাজে বিচরণ করে, এবং এটাই হচ্ছে সর্বোত্তম চরিত্রের বৈশিষ্ট্য। একটা হাদিসে এসেছিল এভাবে যে একজন ব্যক্তি খুব দম্ভ ভরে চলছিল জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ মাটিটাকে ধসিয়ে দিয়েছেন আযাব স্বরূপ। কিয়ামত পর্যন্ত সে মাটিতে ধসতেই থাকবে। সবাই বলি নাউযুবিল্লাহ। তো আমাদের হাঁটাগুলো ঠিক করতে হবে। এমনকি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, হাদিসের মধ্যে এসেছে তিনি এমনভাবে হাঁটতেন মনে হতো তিনি উপর থেকে নিচে নামছেন। সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন, মনে হতো তিনি উপর থেকে নিচে হাঁটছেন। আর আমাদের হাঁটা চলাগুলো দেখবেন বুক ফুলিয়ে, সিনা টান করে, মনে হয় দুনিয়াতে আমি একাই আছি, আর কেউ নাই। আর যদি আল্লাহ পাক সামান্য কিছু ক্ষমতা দিয়ে বসেন, তাহলে হাঁটা চলার যে বৈশিষ্ট্য দেখা যায়, তখন মনে হয় পুরো দুনিয়াটাই আমার, আর কেউ নাই। এরপরে দেখবেন মেয়ে মানুষের হাঁটা, পুরুষের পোশাক পরে মেয়েরা এমন ভাবে হাঁটবে দেখে মনে হবে দুনিয়াতে তারা একাই আছে, আর কেউ নাই। হাঁটা চলা ঠিক করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রথম বৈশিষ্ট্য। আর সমাজে অজ্ঞ জাহেলরা থাকবে। জাহেল কারা? যারা জাহেলিয়াতে থাকে তারা জাহেল। আলেমকে, যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে সে আলেম। জাহেলকে, যে জাহেলিয়াতের কাজ করে সে জাহেল। কথা কি বুঝতে পারছেন? জাহেলিয়াতের কাজ, যেমন কেউ যদি মদ খায় সে জাহেল, শিরক করে জাহেল। একজন ব্যক্তি বেদাআতি, সে জাহেল। একজন ব্যক্তি ধরেন সুদখোর, সে একটা জাহেল। একজন মেয়ে বেপর্দা, সে জাহেল। একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে, সে জাহেল। যে জাহেলিয়াতে লিপ্ত আছে এই ব্যক্তি জাহেল। তো জাহেলরা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিতে চাইবে, গায়ে পড়ে কষ্ট দিতে চাইবে। তখন তারা বলবে সালাম, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে। লা নাবতাগিল জাহিলুন, আমরা জাহেলদের সাথে ঝগড়া ফাসাদ করি না। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রথম বৈশিষ্ট্যটা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি যাপন করে। রাত্রি এমন ভাবে যাপন করে যে তারা সেজদায় আছে অথবা সলাতে দণ্ডায়মান আছে। এখানে তাহাজ্জুদের সলাতকে বোঝানো হয়েছে। মূলত রাতের সলাত
মাগরিব এবং ইশার সালাত। কিন্তু রাত্রি যাপন বলতে বোঝানো হয় বিছানা থেকে উঠে, ঘুমানোর পর বিছানা থেকে উঠে আবার আল্লাহর সামনে দাঁড়ানো, এটা হচ্ছে শেষ রাতের সালাত বা তাহাজ্জুদের সালাত। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে আদায় করার তৌফিক দান করুন। একটা হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ কিভাবে নেমে আসেন এটার ব্যাখ্যা করার সামর্থ্য আমাদের নাই, ক্ষমতাও নাই, প্রয়োজনও নাই। এটা আল্লাহর শান, আল্লাহ পাক যেভাবে সেভাবেই নেমে এসে আল্লাহ পাক বলেন শেষ রাতে, কে আছো, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দিব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমাকে মাফ করে দিব। ফজর পর্যন্ত আল্লাহ পাক এভাবেই বলতে থাকেন। আর আমরা ওই সময় কি করি ভাই? দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি, সিরিয়াল দেখতে থাকি, অথবা ঘুমাই, অথবা মৌজ মাস্তি করি, তাই না ভাই? বেশিরভাগ মানুষ এমনই করে। জান্নাতে স্পেশাল কিছু কক্ষ আছে, স্পেশাল কিছু গুরফা থাকে না, কিছু স্পেশাল ঘরবাড়ি। কমন বাড়ি এক জিনিস, স্পেশাল বাড়ি আর এক জিনিস না? স্পেশাল বোঝেন কি আমার কথা? ভাষা বুঝতে পারছেন? আমি অবশ্য আপনাদের ভাষা বুঝি না, আপনারা আপোষে কি বলেন আমি বুঝি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে ভাষা সবাই বোঝে সেই ভাষাই ব্যবহার করার জন্যে। স্পেশাল কিছু গুরফা বা কক্ষ আছে, এগুলো সেই সব মানুষদের জন্যে যারা নম্রভাবে মানুষের সাথে কথা বলে, যারা মানুষকে বেশি বেশি খাওয়ায়। এই যে সামনে রমজান আসছে, বেশি থেকে বেশি ইফতার করাবেন, পারবেন না? যারা খাবারের দোকান দিয়েছেন, বেশি বেশি মানুষকে ফ্রি খাবার খাওয়াবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার রুজিতে বরকত হবে। যারা নরম করে কথা বলে, বেশি বেশি খাবার খাওয়ায়, বেশি বেশি সালাম দেয় এবং বেশি বেশি রোজা রাখে, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে, এইসব মানুষদের জন্য জান্নাতের স্পেশাল গুরফা বা কক্ষ আছে। কেমন উন্নত মানের পদার্থ দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন! ওই ঘরগুলোর বাহির থেকে ভিতরটা দেখা যায়, আবার ভিতর থেকে বাহির দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এই কক্ষগুলো কারা পাবে? এক নাম্বার, যারা নম্রভাবে কথা বলে। আর এই নম্রতা ভদ্রতা মানুষকে জোর করে শেখানো যায় না, যায়? এগুলো মানুষের বংশে থাকে, রক্তে থাকে, চরিত্রে থাকে। অনেক সময় দেখবেন একজন ব্যক্তির কাছে যদি সামান্য পরিমাণ ক্ষমতা চলে আসে, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, চলাফেরা পরিবর্তন হয়ে যায়। আবার এমন অনেক মানুষ আছে যাদের হাতে বিশ্বের ক্ষমতা আসলেও তারা নম্রই থেকেছেন। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। সারা বিশ্ব শাসন করেছেন, কোনোদিন কি অহংকার করেছেন? নম্রতা ভদ্রতা চরিত্রে থাকে, রক্তে থাকে। কারা পাবে সেই কক্ষগুলো? এক নম্বর, যারা নম্রভাবে কথা বলতে পারে। দুই নম্বর, যারা বেশি বেশি মানুষকে খাবার খাওয়ায়। তিন নম্বর, যারা বেশি বেশি সালামের প্রচার করতে পারে। চার নম্বর, যারা বেশি বেশি সওম রাখে, রোজা রাখে। আর পাঁচ নম্বর, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করে। আমি কিন্তু শেষে প্রশ্ন ধরব এবং 10 জনকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। মনোযোগের সাথে শুনবেন লেকচার। রাত্রি যাপন করে যারা আল্লাহর স্মরণে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে। এখন মনে করেন আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কোনোদিন উঠতে পারলেন না, আপনার ফজিলত হচ্ছে আপনি যে ঘুমিয়ে গেছেন ওই রাতে, ঘুমানোর বদলে আল্লাহ পাক আপনাকে নামাজের নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যারা নিয়মিত পড়ে, অন্তত পক্ষে 2টা রাকাত নামাজ পড়ে যদি ঘুমাতে পারেন, তাও রাতের নামাজের হক আদায় হবে ইনশাআল্লাহ। এখন আমরা তো ঘুমাই সবাই 12টার পরে, তাই না? ম্যাক্সিমামই 12টা, 1টা, 2টা। আর মাহফিলের সিজনে তো রাত্রে ঘুম হয় না,
স্বাভাবিক। তো রাতের বেলা 2 রাকাত নামাজও যদি পড়েন, রাতের নামাজের হকটা আদায় হয়ে গেল, এবং এই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আপনি তাই পাবেন। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে চাইবে আমি দিব, কে আছো আমাকে ডাকবে আমি ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমাকে মাফ করে দিব। আমরা দোয়া কবুলের জন্য অনেক সময় হুজুরদের কাছে ধন্না দেই, অথচ প্রত্যেক রাতেই আল্লাহ পাক আহ্বান করেন, আমাকে ডাকো আমি সাড়া দিব, চাও আমার কাছে আমি দিব, আমার কাছে দোয়া করো আমি দিব। যদি এটাও করতে না পারেন, অন্তত পক্ষে ঘুমানোর আগে সূরাতুল বাকারা এর শেষের 3টা আয়াত পড়ে ঘুমাবেন। কটা আয়াত? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত শেষের 3টা আয়াত পড়ে যদি ঘুমাতে পারেন, সারা রাত নফল নামাজের নেকি পাবেন ইনশাআল্লাহ। খুশি হচ্ছেন না নাকি আপনারা? সুবহানাল্লাহ কারো মুখ দিয়ে বের হচ্ছে না, ঘটনা কি? টাকা লাগবে নাকি বলতে? আচ্ছা, সূরা আলী ইমরান নাম শুনেছেন? এর শেষের 10টা আয়াতও যদি পড়ে ঘুমান ইনশাআল্লাহ এই নেকিটা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও রাত্রেবেলা পড়তে পারেন সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার করে, আয়াতুল কুরসি, আরো যদি সম্ভব হয় সূরাতুল মুলক। সূরা মুলক আপনাকে সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি জাগরণ করে, আল্লাহর স্মরণে দাঁড়ায় এবং সেজদা করে। আর সেজদায় বেশি বেশি দোয়া করবেন, নামাজের সেজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সেজদায় আল্লাহর যত কাছে থাকে অন্য কোনো সময় সে এত কাছে থাকতে পারবে না। অতএব তোমরা এই সময় বেশি বেশি দোয়া করো, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সেজদারত অবস্থায় কি দোয়া করবেন? কোরআন এবং সুন্নাহ থেকে যতগুলো দোয়া আছে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ বুদ্ধি বলছি, হিসনুল মুসলিম একটা বই আছে, কি নাম বলেন? হিসনুল মুসলিম বইটা অ্যাপসও পাওয়া যায়, গুগল প্লে স্টোরে অ্যাপস আছে। অ্যাপস তো বোঝেন? অ্যাপস বোঝেন এই যুগে মানুষ আছে নাকি? ওখানেও আছে হিসনুল মুসলিম বইটা, কিনেন অথবা ডাউনলোড করে নেন, দেখবেন সেখানে সমস্ত দোয়াগুলো দেয়া আছে, কোন কোন দোয়া আপনার প্রয়োজন সব দেয়া আছে। নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, শত্রুর সাথে, মিত্রর সাথে, সব দোয়া আপনি সেখানে পাবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়াগুলো করা যাবে ইনশাআল্লাহ। আর কিছু আমল নিয়মিত করবেন, মাহফিলে ওয়াদা করে যান। একটা হচ্ছে ডেইলি 100 বার সুবহানাল্লাহ বলবেন, পারা যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকদিন 100 বার বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পারা যাবে? বলার চেষ্টা করবেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পারা যাবে? যদি বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, একবার বললে আপনার জন্য জান্নাতে একটা খেজুর গাছ নির্মাণ করা হবে, জমি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি বাগান বানাতে পারবেন এখানে বসে বসে। দুনিয়াতে বসে বসে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আপনার জান্নাতে গাছ রোপণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকদিন 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়া যাবে। এতটুকু বলা যাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এতটুকু বলা যাবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি বলতে পারবেন চলতে ফিরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলা যাবে। আল্লাহর স্মরণে বলা যাবে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, পড়া যাবে। চলতে ফিরতে পড়া যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পড়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য, রাতের বেলা তারা সালাত আদায় করে এবং তারা এই দোয়াটা করে। কোন দোয়াটা?
তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুন, এবং যারা বলে, কি বলে? রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে, সেজদা দেয়, কিয়াম করে এবং এই দোয়াটা করে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, রক্ষা করুন। ইন্না আযাবাহা কানা গরামা, নিঃসন্দেহে জাহান্নামের শাস্তি প্রচন্ড ভয়ঙ্কর। অর্থাৎ সেজদায় তারা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায়। এই দোয়া না করতে পারলেও এটা তো বলতে পারেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই তো এটাও হয়ে গেল। অথবা সকালে সন্ধ্যায় 7 বার বলতে পারবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইনশাআল্লাহ ওই ব্যক্তি সারা দিনে মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, রাতের বেলা মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ এটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অথবা এটাও বলতে পারেন, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আসেন, জাহান্নাম নিয়ে বর্ণনা দিতে গেলে আজকে সারা রাত চলে যাবে। কয়েকটা শাস্তি বলি, কয়েকটা, যেই শাস্তিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন। মেরাজুন নবীর সময় চলছে না এখন। গতকালকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, এই জন্য আমি এখানে বিস্তারিত কথা বললাম না। শুধু এতটুকু বলছি, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তিগুলো দেখে এসেছেন তার কয়েকটা বলছি আপনাকে। জাহান্নামের শাস্তি, এটা এখন কোথায় দেয়া হচ্ছে? দেয়া হচ্ছে সিজ্জিনে। কোথায়? বারজাখের জীবনে। এই জীবনটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না বিজ্ঞান দিয়ে, কারণ বিজ্ঞান অতদূর পর্যন্ত দৌড়াতে পারেনি এখনো। কথা বুঝতে পারছেন? আমি তো বারবার বলি, বিজ্ঞানকে জিজ্ঞাসা করবেন রূহ বা আত্মা কাকে বলে, সে শেষ, ওর দৌড় শেষ। রূহ বা আত্মা কাকে বলে? এটা কি কঠিন না তরল না বায়বীয় না কি? এটা জিজ্ঞাসা করেন সায়েন্সকে, উত্তর দিতে পারবে? একজন ব্যক্তি জীবিত, একজন মৃত, কি নাই? মৃত মানুষের মধ্যে কি নাই? রূহ নাই, আত্মা নাই। এটা কেউ ব্যাখ্যা করতে পারবে? ও গবেষণাগারে প্রমাণ করতে পারবে? তাহলে যে এটাই পারে না, কমন কিছু প্রশ্নের উত্তর দিতে পারে না, কিছু সায়েন্টিফিক আর টেকনোলজিক্যাল রেভলিউশন দেখে ওর পিছনে নাচার কোনো মানে আছে? যদি বলে মোসাফা করবো না, তাহলে কি মোসাফা করবো না? ও বলছে মোসাফা করবেন না, অসুস্থ হয়ে যাবেন। প্রতিদিন 100 মানুষের সাথে মোসাফা করি, আল্লাহ পাকের রহমতে অসুস্থ হয়নি। ও সত্য না আল্লাহ সত্য? আশ্চর্য বিষয়, আমরা এখন এমন একটা কনসেপ্ট লালন করি যে ও যা বলবে তাই সত্য। ও যদি বলে যে পৃথিবী থেকে অনেক দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যেখানে হুর আছে, তারপরে যে নদী আছে, মধুর নদী, তারপর কি দুধের নদী, শরাবের নদী, সোনা দিয়ে সেই গ্রহটা বানানো, মতি জহরত আছে, মানুষ বলবে হ্যাঁ ঠিক এটা আছে, তাই বলবে না? মানুষের মাথা এখন এমন হয়ে গেছে, মানুষের মাইন্ডসেটটা এখন এমন হয়ে গেছে, ও না বললে কোনো কিছু সত্য না। তো আল্লাহ পাক যে বলেছেন কোরআনে জান্নাতের কথা, বিশ্বাস করা যায় না? ও বললে তারপর বিশ্বাস করবেন? এই শিরকি আকীদাটা বাদ দেন। বৈজ্ঞানিকভাবে সবকিছু ব্যাখ্যা করা যাবে এটা জরুরি না। এমন অনেক বিষয় আছে যেগুলোকে আপনি সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবেন না। ফর এক্সাম্পল, আত্মা কাকে বলে পারবেন না? স্বপ্ন পারবেন না? ঘুম পারবেন না? কবরের আযাব পারবেন না? অনেক বিষয় আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বিষয় আছে। বরং অল্প কিছু বিষয় সে ব্যাখ্যা করতে পেরেছে, তাতেই আমরা এখন তাকে ইলাহ বানিয়ে নিয়েছি যে সে যা বলবে তাই সত্য। জি না, এটা শিরক। এটা কি? এটা মুসলিমদের মধ্যে শিরকি আকীদা ঢুকে গেছে একটা। আচ্ছা আসেন ওইদিকে না যাই। মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তি দেখে এসেছিলেন বারজাখের জীবনে। তিনি আসছেন, দেখছেন একজন ফেরেশতা যার মুখে হাসি নাই। কি নাই?
তার নাম জিজ্ঞেস করা হলো, বলা হলো তার নাম হচ্ছে মালেক। কি নাম? মালেক। সূরা যুখরুফের মধ্যে তার কথা আছে। জিবরাইল আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তার মুখে হাসি নাই কেন? তিনি বলছেন, আল্লাহ পাক মালেক নামক এই ফেরেশতাকে আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই, জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন। যেদিন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন তার মুখের হাসি চলে গেছে। কথা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন, তাকে দেখানো হলো। তিনি দেখলেন সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি। কারা? নারী জাতি আমাদের ঘরে নাই? শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে।